বাংলাদেশের ভেতর দিয়ে চলবে ভারতের ট্রেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে সম্প্রতি যে 10টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন সেগুলোর একটি হচ্ছে এই রেল ট্রানজিট। ভারতের ট্রেন এতদিন বাংলাদেশের সীমান্তে এসে ইঞ্জিন পরিবর্তন করে বাংলাদেশের ভূখণ্ডের উপর বাংলাদেশের ইঞ্জিনে চলত, কিন্তু এখন ভারতের রেলগাড়ি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের পূর্ব পশ্চিমে সংযোগ স্থাপন করতে পারবে। আর এসব নিয়েই শেষ কদিন নেটদুনিয়া উত্তাল। দর্শক, ট্রানজিট কি? ট্রানজিট ট্রান্সশিপমেন্টের মধ্যে পার্থক্য কি? ভারতকে ট্রানজিট সুবিধা দিয়ে বাংলাদেশের কি লাভ বা ক্ষতি হলো? এই সুবিধা দিয়ে বাংলাদেশের স্বার্থ কি? বন্ধুকে খুশি রাখতে আসলেই কি একপাক্ষিক ভালোবাসায় মজেছে বাংলাদেশ? এই চুক্তি স্বাক্ষর হওয়ার পর কি স্বার্থ হাসিল হয় ভারতের? এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের সারমর্মে। সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস। সবার আগে চলুন জেনে নেই ট্রানজিট বলতে আসলে কি বোঝায়। ধরে নেই এ, বি, সি তিনটি দেশ। এখন এ যদি বি দেশের রাস্তা ব্যবহার করে সি দেশে পণ্য পরিবহন করে, তাহলে বি একে ট্রানজিট সুবিধা দিল। এখানে কিন্তু শুধু বি দেশের ভূমি ব্যবহার করা হচ্ছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে যানবাহন হবে এ দেশের। আর এখানেই ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্টের মধ্যে পার্থক্য। ট্রান্সশিপমেন্টে মূল কথা হলো এক দেশে অন্য দেশের যানবাহন ঢুকবে না। সেক্ষেত্রে পণ্য সীমান্তে এসে বাহন পরিবর্তন করবে। যেমন ধরুন, ভারতের পণ্যবাহী জাহাজগুলো বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে তাদের পণ্যগুলো খালাস করে, তারপর বাংলাদেশের ট্রাকগুলো সেই পণ্য বহন করে ভারতের আসাম, ত্রিপুরার সীমান্ত পর্যন্ত গিয়ে আবার ভারতের ট্রাকে তুলে দিয়ে আসে। এটা হলো ট্রান্সশিপমেন্ট। এবার আসি রেল ট্রানজিট ইস্যু নিয়ে। চুক্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের গেদে থেকে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও পর্যন্ত পণ্যবাহী ট্রেন চালু করতে চায় ভারত। তার মানে হলো দর্শনা দিয়ে ঢুকে ঈশ্বরদী, আব্দুলপুর, পার্বতীপুর হয়ে চিলাহাটি পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতীয় ট্রেনটি আবার ভারতে প্রবেশ করবে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে পরীক্ষামূলকভাবে আগামী জুলাই মাসে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চালানো হতে পারে। বর্তমানে 5টি রুটে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ট্রেন চলে। 3টি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ, বাকি 2টি পণ্যবাহী। বর্তমান নিয়ম অনুযায়ী ভারতীয় ট্রেন সীমান্তে আসার পর বাংলাদেশি ইঞ্জিনে বাংলাদেশের অভ্যন্তরে আসে, আর বাংলাদেশি চালক তা চালিয়ে আনেন, আর ফিরে যাওয়ার সময় ওই একই নিয়ম অনুসরণ করা হয়। এবার আসা যাক, প্রস্তাবিত রুটটি চালু হলে ভারত কতটা লাভবান হবে, আর বাংলাদেশের বা কী লাভ? শুরুতে আসি ভারতের স্বার্থ নিয়ে। বর্তমানে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে দেশটির উত্তর পূর্বগামী ট্রেন জলপাইগুড়ি চিকেন নেক করিডোর ঘুরে যায়। বাংলাদেশের দর্শনা, ঈশ্বরদী, আব্দুলপুর, পার্বতীপুর, চিলাহাটি হয়ে গেলে 300 কিলোমিটার পথ কমবে এখানে। এতে দেশটি পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় যাতায়াত যেমন রেলপথের দূরত্ব কমে আসবে, তেমনি ট্রেনের পরিচালনা ব্যয়ও কমে আসবে বহুলাংশে। দেখুন, এই ট্রানজিট কিন্তু নতুন নয়। কয়েক বছর আগেই 2টি রুটে ভারতকে পণ্য পরিবহনের অনুমতি বা ট্রানজিট দেয় বাংলাদেশ। আগের আলোচনা থেকে বুঝতেই পারছেন, তখন বাহন পরিবর্তন করে স্থলবন্দর দিয়ে পণ্য আসতো, আর বাংলাদেশের যানবাহন আবার পণ্যগুলোকে ভারতের সীমান্তে দিয়ে আসতো। বলা যায় ভারতের মালবাহী কোনো ট্রেন বাংলাদেশের মধ্য দিয়ে সরাসরি যেতে পারত না। এতে প্রচুর খরচ এবং সময় ব্যয় হতো, আর এই সময় খরচ কমাতেই ভারতের বহুদিনের আকাঙ্ক্ষার ফলাফল এই রেল ট্রানজিট সুবিধা। এছাড়াও এই পথ দিয়ে বাংলাদেশের ওপর দিয়ে ভারত, মিয়ানমার সহ আসিয়ানভুক্ত দেশে পণ্য আমদানি রপ্তানি করতে পারবে ভারত। তবে আরেকটি কারণে এই চুক্তি ভারতের জন্য বেশ গুরুত্বপূর্ণ, সেটা হলো তাদের লুক ইস্ট পলিসি। এশিয়াতে চীনের সাথে পাল্লা দিতে আসিয়ানভুক্ত দেশগুলোতে বাণিজ্য কার্যক্রম বৃদ্ধি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এবার আসি বাংলাদেশ স্বার্থে। কূটনীতি ভাষায় এই চুক্তি বাংলাদেশের জন্য হতে পারে অন্যতম বার্গেনিং টুল। নন ট্যারিফ ব্যারিয়ার্স, সীমান্ত সমস্যা, সমুদ্র বিরোধ নিষ্পত্তি এবং পানি বন্টন চুক্তি সহ নানা ইস্যুতে এই ট্রানজিট সুবিধা হতে পারে বাংলাদেশের অন্যতম কূটনৈতিক হাতিয়ার। রিজিওনাল কানেক্টিভিটির ক্ষেত্রে ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট এগুলো কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার। যেমন ধরুন, বলা যেতে পারে ইউরোপীয় ইউনিয়নের কথা। এছাড়াও বিভিন্ন অঞ্চলে এমন বাণিজ্যিক রুট বহু আগে থেকে কিন্তু প্রচলিত। তবে আসল কথা হল কূটনৈতিকভাবে সুবিধার আদান প্রদান কিভাবে হচ্ছে। অর্থনীতির ভাষায় এটি জিরো সাম গেম বা একপাক্ষিক লাভ, নাকি দুপক্ষের জন্যই উইন উইন সিচুয়েশন, তা বুঝতে আমাদের অপেক্ষা করতে হবে আরও কয়েক বছর। তাছাড়াও আপনারা জানেন, ইতোমধ্যে 2024 সালের 23 জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারক তিস্তা প্রকল্পের বিষয়ে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত হয়েছে, এবং তাতে বাদ সেধেছেন পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মত, ট্রানজিট পাওয়ার পর দর্শনা থেকে চিলাহাটি পর্যন্ত যে রেল লাইনটি ভারত ব্যবহার করার সুযোগ পাবে,
সেটির উন্নয়ন এবং ব্যবস্থাপনার খরচও পাওয়া উচিত বাংলাদেশের। এদিকে 2026 সালে বাংলাদেশ এলডিসিভুক্ত দেশগুলোর মধ্যে কিন্তু আর থাকবে না। তখন শুল্কমুক্ত পণ্য পরিবহনের সুযোগ আর পাবে না বাংলাদেশ। এখন ভারতে পণ্য রপ্তানিতে 97% শুল্ক মুক্তির সুবিধা পাচ্ছে কিন্তু বাংলাদেশ, যদিও নন ট্যারিফ বাধা রয়েছে, যে কারণে আসলে খুব একটা বহুলাংশে লাভ করতে পারছে না। তবে এলডিসি থেকে উত্তরণের পর শুল্ক মুক্তি বজায় রাখতে আলোচনা চলমান রয়েছে, যেটার নাম সেপা, কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। দ্বিপক্ষীয় বাণিজ্য, আঞ্চলিক স্থিতিশীলতা ও ভৌগোলিক কারণে বাংলাদেশ ও ভারত একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে চায়। তাছাড়া বাংলাদেশের কূটনৈতিক পলিসি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। 2022 সালে ভারত বাংলাদেশকে বিনা মাশুলে তাদের স্থলবন্দর, বিমানবন্দর ও সমুদ্র বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য পরিবহনের প্রস্তাব দিয়েছে। এতে করে বাংলাদেশের পণ্যবাহী ট্রাক এই ভারতে নির্দিষ্ট স্থলবন্দর ও পথ হয়ে নেপাল ও ভুটানে যেতে পারার কথা, কিন্তু সেই সুবিধা কিন্তু এখনও পায়নি বাংলাদেশ। তাছাড়া 2015 সালে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, যেটাকে বলা হচ্ছে বিবিআইএন মোটরযান চুক্তি স্বাক্ষরিত হয়, কিন্তু সেই চুক্তিও কিন্তু এখনো কার্যকর হয়নি। ট্রানজিট নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার কিন্তু একটি নীতি আছে। যদি এ দেশ চায় বিদেশের ওপর দিয়ে সি দেশে পণ্য পরিবহন করবে, তাহলে বি ট্রানজিট দিতে বাধ্য। কিন্তু এ যদি আরেকটি অংশে যেতে চায়, যদি বি এর ওপর দিয়ে যেতে চায়, তাহলে বি ট্রানজিট দিতে বাধ্য নয়। নেপাল ও ভুটান যথাক্রমে 1976 এবং 1984 সালে বাংলাদেশের সাথে ট্রানজিট চুক্তি করেছিল। বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি অনুযায়ী ভারত বাধ্য থাকলেও ভুটান বা নেপালের সাথে ট্রানজিট সুবিধা বাংলাদেশকে দেয়া হয়নি। 2010 সালের পর এই অবস্থা কাটিয়ে উঠতে স্থলবন্দর ট্রানজিট রুটের সংখ্যা বাড়ানো হয়েছে। বর্তমানে নেপাল ও ভুটানের ট্রাক ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত পণ্য পরিবহন করতে পারে, কিন্তু বাংলাদেশের ভেতর প্রবেশ করে মোংলা বা চট্টগ্রাম বন্দর পর্যন্ত যাতায়াত করতে পারে না। তবে অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছে এই নতুন রেল ট্রানজিট দেশের জন্য নিরাপত্তা হুমকিও হতে পারে, যদি সঠিকভাবে এই যাতায়াতের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে না থাকে। আবার ট্রানজিটের ইস্যু চীন কিভাবে দেখছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এর গ্রহণযোগ্যতায় বা কতটুকু, তাও বিবেচনার বিষয়। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন এই চুক্তি বাস্তবায়নের পর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, বন্দরগুলোর সুযোগ সুবিধা সক্ষমতা বাড়ানো, ভারতের ভূমি ব্যবহার করে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশ ও তৃতীয় দেশের পণ্য আনা নেওয়ার সুযোগ সুবিধা আদায় করতে সরকারকে কাজ করতে হবে এবং সর্বোপরি রেল ট্রানজিটে বাংলাদেশের যেন ন্যায্য মাশুল বা টোল পায়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই।